টনি ভাই, গ্রামের জমি নিয়ে খুব বিপদে পড়ে গেছি। আপনি কোন জায়গায় আছেন কোন, আমি আসতেছি। আমি পার্কের মধ্যে আছি, এখানে আয়। ঠিক আছে ভাই, আপনি থাকেন, আমি চলে আইছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি আছে তোর? ভাই, গ্রামের বাড়ির জায়গাটুক নিয়ে আমি খুব ঝামেলায় পড়ে গেছি। বয় ওই জায়গা। ভাই, জমি জমার কাজ করে আপনার কোনো পরিচিত মরি টরি আছে? পরিচিত মরি তো আছে আমার এক বড় ভাই। ভাই, আপনার পরিচিত মরি যখন আছে আপনি আমার বাঁচান ভাই। আমার বাপ মরে যাওয়ার পরে তো আমার চাচারা দাবি করতেছে জমি নাকি সব লিখে দিয়েছে আমার বাপ চাচাকের নামে। এখন ওই জমির দলিল মলিল কিছু নেই ভাই আমার কাছে। এখন ভাই আপনি একটা ব্যবস্থা করে দেন আমার। আরে তুই কান্নাকাটি করিস না, চল আমার সাথে। চিন্তা করিস না, সবকিছু ঠিক হয়ে যাবে না। ভাই, শুনেছি জমি জাতির কাজ যারা করে তারা খুব বাট পড়ায়। আমার কাছে তো বেশি টাকা পয়সা নেই। আরে চল আগে যাই দেখি। আর ভাই আমার খুব পরিচিত লোক। দেখলো তো অফিসের ভিতরে কাজের কি চাপ, তারপরও কাজ ফেলায় থুয়ে আসলাম টনি তোমারে নিয়ে আসে বলি। এখন কও তোমার সমস্যা কি? আমার বাপটা কয়দিন আগে মারা গেছে, আর চাচারা এখন দাবি করতে সব জমি নাকি তাকে। আচ্ছা বুঝলাম, তোমার ওই জমির দাগ নম্বর, খতিয়ান নম্বর, পর্চা এসব কিছু আছে? না ভাই, আমার কাছে তো ওইসব কিছু নেই। কি বলো, জমির এইসব কোনো কাগজপত্র তোমার কাছে নেই? আরে ভাই, দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, পরচা এসব কিছু নেই। এই জন্য তো আপনার কাছে নিয়ে আসলাম। আপনি একটা ব্যবস্থা করে দেন। মুরগি একটা পাইছি। টনি, যেহেতু কাগজপাতি নেই তাহলে টাকা পয়সা একটু বাড়াই দিতে হবে না? ঠিক আছে ভাই, দেবেন। আচ্ছা হাবিবুর, এদিকে এসো। কি ভাই? শোনো, তোমার কাছে তো জমির কোনো কাগজপাতিই নেই, আর ওই কাগজপত্র তুলতে কিছু টাকা লাগবে, দিয়ে দাও। ঠিক আছে ভাই। ভাই, এই 500 রাখেন, আমার কাছে আর নেই। দেখলে তো আমি খুব ব্যস্ত আছি, আজকে সময় দিতে পারতেছি না। তোমরা কালকে সকালে ফার্স্ট আওয়ারে চলে ঠিক আছে আসো, ভাই। আমি কাগজপাতি সব রেডি করে ভাই, আমি রাখবো। তো মজা টজা কিছুই করলাম না, তো আমার কাগজপত্র ওরে কি টাকা আপডেট দিলি করবেন? ওরা সবই করতে পারে। হাবিবুর, আমার ফোনে তো ব্যালেন্স নেই। আর ভাইরে ফোন দিয়ে শোনো তো কোন জায়গায় যেতে হবে। ঠিক আছে ভাই, দিচ্ছি। হ্যাঁ ভাই, আমরা তো ভূমি অফিসের গেটের সামনে। ঠিক আছে, তাহলে তোমরা গেট দিয়ে সোজা প্রশাসনিক ভবনের দিকে চলে আসো। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা চলে আসছো? এই দেখো, তোমাদের কাগজপাতি নিয়ে যাচ্ছিলাম। তোমরা আরো সকাল সকাল আসবে। এই যে তোমার দাগ নম্বর, খতিয়ান নম্বর, পর্চা যতটুকু পারিছি আমার মতন করেছি। বাকিটা তুমি ওই উপরে জুয়েল স্যার আছে, জুয়েল স্যারের সাথে কথা বলো। ভাই, আমি তো সব আপনার মাধ্যমে করাতে চাইছিলাম, আর আপনিও তো বলছিলেন করে দেবেন। এখন কথা দুই রকম হয়ে গেল না। বাবা, এটা আমার নেটওয়ার্কের বাইরে। আমি বললাম না উপরে জুয়েল স্যারের কাছে যাও, জুয়েল স্যার সব করে দেবেন। ভাই, আমি মেলা আশা করে নিলাম আপনার কাছে। আরে তুমি বুঝবার না, টাকা পয়সার ব্যাপার তো ঝামেলা আছে, যাও। ভাই, আবার জুয়েল স্যার কিটা? উনারা কি আবার টাকা আমাকে দেয়া লাগবে না? আরে আমিও তো এদের তালগুল কিছু বুঝতেছি না। ভূমি অফিসে এসে এখন আমারই মাথা ঘুরতেছে। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাও কাগজটা দাও। তোমাদের অনেক সময় বসায় রাখলাম, আমার কাছে কে পাঠাইছে? হাবিল পাঠাইছে তোমাদের? জি স্যার। শোনো, আমি সবসময় ক্লিয়ার কাট কথা বলি। জমি জমা সংক্রান্ত এগুলো কিন্তু অনেক ঝামেলার ব্যাপার। তো তোমাদের আগে একটা কথা বলে রাখি, হসপিটাল, কোর্ট, আদালত এইসব জায়গায় গেলি টাকা পয়সা ছাড়া কিন্তু কোনো কাজ করানো যায় না। এক গ্লাস পানি খাতি গেলেও টাকা দিয়ে খাতি আই। এইগুলো আবার তোমরা ঘুষ মনে করো না, কারণ এটা